দৈনিক বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি সুজন আহমেদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এ, রাবার বাগান রয়েছে। তো রাবার বাগান আসলে অনেকেরই প্রশ্ন থাকে যে রাবার দিয়ে কি হয়। তো আসেন আমি আপনাদেরকে দেখাই যে রাবার দিয়ে কি হয়, পরে আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে রাবার দিয়ে কি হয়। আগে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে এখানে হলো কষ, এটা হলো গাছের কষ। কষ দিয়ে কষটা যখন বাড়িতে পড়ে তখন দেখবেন যে বাড়ির মধ্যে কষ্টে জমে থাকে, তখন এটি উঠাইয়া এটাকে মেশিন দিয়ে অনেক কিছু তৈরি করা হয়, যেমন টায়ার, বালতি, আর এপেলের যত জিনিস আছে এগুলা তৈরি করা হয়। এবং দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলা গাছ রয়েছে আমার পিছনে। তো এখানে 3000 বাগান আছে। আসলে বাংলাদেশে সবচেয়ে এগিয়ে আছে চা বাগান এবং রাবার বাগান। তো আপনারা জানেন যে দুটো জিনিসই বাংলাদেশের সবচেয়ে সামনে এগিয়ে আছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো 82 চা বাগান। তো বড়লেখা উপজেলায় আমি আপনাদেরকে কিছু জিনিস আবার দেখাচ্ছি যে গাছটা যেভাবে কাটতে হয়। এদিকে ক্যামেরা নিয়ে এদিকে গাছটা এইভাবে কেটে যখন বাড়িতে কষ পড়ে তাহলে বাড়ির মাঝে কষটা জমে থাকে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন। এই যে এইভাবে কোষগুলো জমে থাকে, তো এটা দিয়ে অনেক কিছু তৈরি হয়। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাবার বাগান। রাবার বাগান অনেকেই জানে না যে রাবার দিয়ে কি হয়। তো আপনাদেরকে এটাই বললাম যে রাবার দিয়ে অনেক কিছু হয়। রাবার দিয়ে গাড়ির চাক্কা, প্লাস্টিকের জিনিস এবং জুতা, হ্যাঁ, মানি ব্যাগ, যা কিছু হয় রাবারের যতগুলা তৈরি হয়, মানে রাবারের উৎপাদন ততটুকু আপনারা জানতে পারছেন। তো আমি আজকে আপনাদেরকে বোঝাতে পারছি। ধন্যবাদ, ভালো থাকবেন।